তো হ্যালো বন্ধুরা, এখানে আজকে তোমাদের কাছে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এসএসসি জিডির লং ভিডিও কি এনো। তো এখানে ভিডিওটা কথাটা মন দিয়ে শুনবি, ঠিক আছে? তো ব্যাপার হচ্ছে যে এখানে কমেন্ট করছে, দাদা বলছে দাঁত তুলে দিছে, আমার কি চাকরি হবে না হবে না? তো এখানে মেন কথা হচ্ছে দাঁত তুলে দিচ্ছে, এটা তো সমস্যা নেই। একজন হচ্ছে 17 বছর প্লাস বয়স, 18 বছরকে 2 মাস কম আছে, চাকরি হবে কি হবে না? ফর্ম ফিল আপ করলেই যদি সবাই চাকরি পেত, তাহলে কেউ বেকার থাকতো না, কথাটা মনে রাখবে। হয়তো কথাটা আমার খারাপ লাগতে পারে। বলছে হাইট বাড়ানো উপায়, হাইট বাড়ানোর জন্য আমি ভিডিও বানিয়ে দিচ্ছি। বলছে টিআরবি কত পার্সেন্ট নাম্বার লাগে? টিআরবির জন্য ম্যাক্সিমাম 45% মানে নাম্বারটা লাগেই। বর্ডার ডিস্ট্রিক্টে বলছে দাদা আসাম রাইফেল চাকরি পাবো কি? তো মেন কথা হচ্ছে বর্ডার ডিস্ট্রিক্টে তোমার ভ্যাকেন্সি যদি থাকে অবশ্যই পাবে, না হলে কিন্তু পাবে না। মুখে পোড়া দাগ আছে, এটা নিয়ে ফিটকিরি লাগাতে পারো। অগ্নিবীর এক্সাম কম্পিউটার হয় আমি জানি না, অগ্নিবীর এক্সাম কম্পিউটারে হয় না, এটা ম্যাক্সিমাম লিখিতভাবেই হয়। এসএসসির কম্পিউটার হয়। কত নাম্বার লাগে বিএসএফ চাকরির জন্য, এটা কিন্তু সীমাবদ্ধতা নয়, ভ্যাকেন্সি কম বেশি থাকে সেটার উপর নির্ভর করে। বলছে 39% নাম্বার আছে, আবার মাধ্যমিক দিয়ে দাও, ভালো নাম্বার পাও, ভবিষ্যতে কাজে লাগবে। না হলে এই কম নাম্বার নিয়ে তুমি সব জায়গা থেকে রিজেক্ট হয়ে ফেরত আসতে পারো। 20 বছর বয়স, হাইট কম আছে, হাইট বাড়বে কি বাড়বে না? হাইট বাড়ানোর জন্য কষ্ট করলে হাইট বাড়বে। ডোমিসিয়াল সার্টিফিকেট বলছে দাদা কি নতুন বানাতে হবে? তার ভ্যালুয়েশন কতদিন আছে, ভ্যালিডিটি কতদিন আছে সেটা দেখে দেবে, ঠিক আছে? পরীক্ষা কত কবে হবে এটার জন্য এক্সাম ডেট আছে, সেই এক্সাম ডেটে অ্যাডমিটেই পেয়ে যাবে। বলছে কম্পিউটার ভালো জানাই না, কি করবো? কম্পিউটার চালানো শিখে নাও। হাইট কম আছে তো হাইট বাড়াবার ব্যবস্থা করো, ঠিক আছে? মেন কথা হচ্ছে এটাই। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো।